সাধারণ খেটে খাওয়ার মানুষ তারা যে খাবে একটা সিগারেট, তাদের এক বেলা ভাত না খাইয়া সিগারেট খাইতে হইলে ওই ভাতে খাওয়া বাদ দিয়া তাদের সিগারেট খেতে হবে। বাজেট ঘোষণা করছে প্রধানমন্ত্রী তারেক সাহেব। সেই বাজেটে আমি দেখতে পারতাছি আমাদের মতন কর্ম খাওয়া মানুষ তাদের উপরে প্রেশারটা বেশি পড়ছে এবং শতকের মধ্যে এই বাংলাদেশের জনগণ শতকের মধ্যে 80% মানুষ সিগারেট খায়, ধূমপান করে এবং 80% মানুষের ভিতরে থেকে সবাই বলতেছে একই কথা, আমরা আগে ভালো ছিলাম। আগে যেই সিগারেট খাইছি আমরা 6 টাকা, সেই সিগারেট হচ্ছে 8 টাকা নুসেরা বলে। এখন নতুন বাজেটে হয়েছে আবার 10 টাকা স্টার নেভি এবং ব্যঞ্জন ছিল 12 টাকা, সেইটা হয়েছে 23 টাকা। লাঠি ছিল 10 টাকা, সেটা হয়েছে 13 টাকা। এখন এই মানুষ কোথায় যাবে, কি করে খাবে? এখন মানুষ অবস্থা খুবই খারাপ এবং দেশের অবস্থা খুবই খারাপ এবং সাধারণ খেটে খাওয়ার মানুষ তারা যে খাবে একটা সিগারেট, তাদের এক বেলা ভাত না খাইয়া সিগারেট খাইতে হইলে ওই ভাতে খাওয়া বাদ দিয়া তাদের সিগারেট খেতে হবে, আর নাইলে সে সিগারেট খেতে পারবে না। এবং কি আমি সরকারের কাছে আহ্বান জানাই, আপনি এই বাজারটা সুন্দর মতন আপনি গরিবের উপরে চাপ না দিয়া বড় লোকের উপরে দেন, গরিবকে বাঁচান। এই দেশের গরিব যদি আপনি না বাঁচে, আপনি কাদের নিয়ে রাজনীতি করবেন, কাদের নিয়ে আপনি করবেন? আপনার আপনার নির্বাচন আসলে এই গরিব কিন্তু আপনার ভোট দেয়, এই গরিবরা কিন্তু আপনার ভোট দেয়। ভ্যানওয়ালা, শ্রমিক, রিক্সাওয়ালা, বাসওয়ালা, আমার মতন সিএনজি ড্রাইভার, আমিও কিন্তু আপনাকে ভোট দিই। কিন্তু এখন আপনার যে বাজেটের ঘোষণা দেখার পরে, আপনার বাজেটের ব্যাপার মার্কেট যাওয়ার পরে সম্পূর্ণ ইনভিটিং যা আছে সম্পূর্ণ দাম বাড়তি। কেন ভাই? এটা ঠিক না ভাই। আমরা তো আর 10 টাকা আমাকে আয় বাড়ে নাই। আমরা আগে একটা প্যাসেঞ্জার নিলে 10 টাকা চাইয়া পাইতাম প্যাসেঞ্জার থেকে, ভাই 10 টাকা দিয়েন। এখন প্যাসেঞ্জার বলে সিএনজি ড্রাইভার আপনি আমাকে দেন, আমরা কই যাব? আমরা তো আপনাদের মতনই ক্ষতিগ্রস্ত।